হ্যালো সবাইকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি বাড়ি থেকে চলে এসেছি, মানে বাপের বাড়ি থেকে চলে এসেছি। তারপরে একদিন পরের ভিডিও এটা। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে বোয়াল মাছের একটু ঝাল, আলু দিয়ে একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে একটু বোয়াল মাছের ঝাল করেছিলাম। আর এদিকে একটা নিরামিষ, আর এদিকে হচ্ছে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেটা ভাজবো বলে। তো দেখো, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ঘরে চলে এসেছি। আর আমার একটু অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়, আর সেই সময় হচ্ছে মামা আর তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে না, তাই বিছানাটা আমার তোলা হয় না। তো রান্না করে তারপরে আমি বিছানাটা তুলি। এখন 8টা মতো বাজে। তো দেখো, আমি বিছানাটা তুলে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। তো মাম্মাম এইমাত্র উঠলো, তোমাদের দাদাভাই হচ্ছে ব্রাশটা করিয়ে দিচ্ছে ওইদিকে, আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমরা এই খাটে থাকি 3জনা, কিন্তু আমাদের বালিশ আছে 7টা। সেই জন্য মানে বিছানায় জায়গা থাকে না বালিশগুলোর জন্য, সব মামামের জন্য একটু বেশিই লাগে। আর এই সময়টা হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে, মানে তোমাদের কোথায় কেমন গরম পড়ছে জানি না। আর বৃষ্টি হচ্ছে নাকি কোথাও, আমাদের এখানে তো বৃষ্টি খুবই কম হয়। তো প্রচণ্ড গরম, আর বৃষ্টি হলেও বৃষ্টিটা মানে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার প্রচণ্ড গরম সঙ্গে সঙ্গেই। তো এই গরমের মধ্যে রান্নাঘরে গেলে, রান্নাঘর থেকে বেরিয়ে এসে ফ্যানের নিচে বসলে মনে হয় জীবনটা আমি ফিরে পেয়েছি, সেরকম একটা ব্যাপার। প্রচণ্ড গরম, আর আমরা কাঠের উনুনে রান্না করি, তো সেই জন্য হয়তো একটু বেশি গরম লাগে রান্নাঘরে গেলে। তো দেখো, রাত্রে তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের টেবিলের অবস্থাটা ওইরকম করে রাখে। তো সকালবেলা আমার এটাকে রেগুলার এরকম গোছাতে হয়, তো আমি গুছিয়ে নিলাম। ওইগুলো একটু মুছতে হয়, মুছে নিলাম। তো তারপরে আমি চলে এসেছি এই জামা কাপড়, 2-3টে জামা কাপড় আছে, সেটা একটু কেচে নিতে। কারণ হচ্ছে আগের দিন হচ্ছে বাড়ি থেকে এসেছি, তো সেই সময় সব মানে অনেক সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম। তো আজকে বেশি হয়নি, 2-3টে জামা কাপড়, তো সেই 2-3টে আমি একটু ধুয়ে নেব। আর কলপাটটায় হচ্ছে পুরো বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কলপাটটা পুরো মাটি মাটি হয়েছে, সেই জন্য আমি একটু কলপাটটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর আমাদের কলে প্রচণ্ড আয়রন, সেই জন্য মানে একদম হলুদ হলুদ টাইপের হয়ে যায়। তো দেখো, আমি জামা কাপড়টা কেচে নেব। আর হ্যাঁ, আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি, তো আমার কোনো ভুল হলে পারে একটু মানিয়ে নিয়ে পাশে থেকো সবাই। তো চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে, তো কেমন হচ্ছে একটু জানিও, আর পাশে থেকো সকলে। তো জামাকাপড়টা দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে, আমি একটু এগুলো নেড়ে দিচ্ছি রোদ্রে। আর মামা ওইদিকে দেখছে খেলা করছে। আর প্রচণ্ড গরম বললাম না, সেই জন্য আমরা টিনের ঘরে, তো বেশি গরম লাগে দিনের বেলায়। তো সেই জন্যই আমাদের এই পাকা ঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো একটা ফ্যান, একটা চৌকি পেতে দিয়েছে তোমাদের দাদাভাই, তো সেইখানে দিনের বেলায় ওইখানটায় আমি থাকি। তারপর আবার বিকেলের দিকে চলে যাই। তারপরে মানে বিকেলের দিকে তো এই পাকা ঘর গরম হয়, আর টিনের ঘর ঠান্ডা হয় আস্তে আস্তে, তো সেই জন্য টিনের ঘরে চলে যায়। তো দেখো, এবার হচ্ছে কিছু জ্বালানি ছিল, সেই জ্বালানিগুলো মানে বৃষ্টির মধ্যে সব গুছিয়ে রেখেছিলাম, তো সেটা আবার একটু ছাদে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের মতো কোথায় কোথায় মানে কে কে এরকম কাঠে রান্না করো, তো সেটা কমেন্ট করে জানিও। আর না, এই ছাদে গেলে মানে প্রচণ্ড রৌদ্র, তো ছাদে গেলে মনে হয় একদম গা হাত পা পুড়ে যাচ্ছে পুরো। মনে হয় আমি হচ্ছে পুরো একটা আগুনের, মানে আগুনের পাশে দাঁড়ালে যেমন তাপ হয় না, সেই রকম আমি সেরকম অবস্থায় আছি। তো দেখো, আমার কাজটাগুলো নাড়া হয়ে গেল, তো কি করব এই গরমের মধ্যে, তাও করতে তো হবে। তো কাজটাগুলো আমি নাড়া হয়ে গেল, আমি এবার চলে এসেছি নিচে এসে ঘরটা আমি মুছে নিচ্ছি। আর আমার ঘরে প্রচণ্ড ধুলো হয়, সেই জন্য মানে সব কিছুই মুছতেই হয়, মাঝে মাঝেই মুছতে হয়। আর ঘরটা তো প্রায় রেগুলারই মুছে নিই। তো দেখো, ঘর মুছতে মুছতে তোমাদেরকে একটা কথা বলি, আমি তো একটা গ্রামের বউ, আর গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর আমার বাড়ির কাজবাজ এইরকমই ছোটোখাটো, মানে ছোটো ছোটো একটু ব্লগ তোমরা দেখতে পারবে আমার মানে পেজে। তো তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, দেখো আমার ব্লগগুলো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা
আমি চেষ্টা করব একটু ভালো ভালো একটু ভিডিও শেয়ার করার তোমাদের সঙ্গে। তো পাশে থেকে কোথাও দেখতে দেখতে আমার ঘরটা প্রায় মোছা হয়েই গেল। ঘর মোছা হয়ে গেলে মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এখন হচ্ছে দেখো চাল ঝাড়তে চলে এসেছি। আমাদের জমিতে মানে ধান লাগিয়েছিল, তো সেইটার এখন মানে সেদ্ধ করে বাড়িতেই চাল মানে ধান ভাঙিয়ে চাল করে নিয়ে আসে, তো সেইটা আমি এখন ঝাড়ছি। অনেকে হয়তো এরকম জানো না, তো সেজন্যই বললাম। আর কে কে জানো মানে কাদের কাদের বাড়িতে এরকম ধান চাষ হয়, চাল এরকম মানে ধান সেদ্ধ করে চাল ভাঙিয়ে চাল বের করে, তো সেটাও কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমি কি কাজ করলাম সেটা